বিচ্ছেদ হওয়াই একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার। যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয়, সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। তবুও এত ক্যালকুলেট করে কেউ প্রেমে পড়ে না, কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না। একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না, এফর্টের প্রয়োজন পড়ে। এবং এই এফর্টটা, এই চেষ্টাটা দুজনকেই দুদিক দিয়ে করতে হয়। নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতো ছেড়ে, তখন মানুষ নিঃস্ব হয়। যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায়, যে সম্পর্কের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে, তার ন্যূনতম কোনো অনুশোচনা বোধ হয় না। সে একদিনে, এক রাতে, 1 সেকেন্ডে সব ভুলে যায়। যদিও ভুলে যাওয়ার প্রক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে ভেতর ভেতর। সে ভুলে যায় কোনো এক বিকেলে জড়িয়ে ধরে পার্কে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার কথা। সে ভুলে যায় কোনো এক সন্ধেবেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা সিঙ্গারা খাওয়ার কথা। সে ভুলে যায় হুট করে একদিন দুজনে পালিয়ে গিয়ে চুপি চুপি বিয়ে সেরে ফেলার কথা। সে ভুলে যায় ভর দুপুরে ট্রেনে করে কোনো একটা নাম না জানা গ্রামের ধান ক্ষেতের মধ্যে দিয়ে খালি পায়ে হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার কথা। সে ভুলে যায় যেদিন ভীষণ ঝড় উঠেছিল বিকেলে, দুমদাম করে কয়েকটা গাছ পড়ে গিয়েছিল টিনের চালে। সেদিন ফোন লাগেনি কোথাও, তবুও প্রায় 150 বার ফোন করার চেষ্টা করা হয়েছিল একটা নির্দিষ্ট ফোনে, শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে। তুমি ঠিক আছো তো? তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? সে ভুলে যায় একদিন রাস্তার মধ্যে ঝগড়া করতে করতেই দুজনে কেঁদে ফেলেছিল নীরবে। সে ভুলে যায় ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে একজন একজনকে বলেছিল, তুমি আমায় ছেড়ে কখনো যাবে না তো? আর একজন বলেছিল, ধুর বোকা, আমি তোকে তো ভালোবাসি, তোকে ছাড়া বাঁচতেই পারবো না। সে ভুলে যায় প্রিয় মানুষের হাতের রান্নার স্বাদ, অভিমানের ভাষা। সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়, যেন কোথাও কিছু ঘটেনি, কিন্তু ভেতর ভেতর তোলপাড় হয়ে গেছে। আর এদিকে উল্টো দিকের মানুষটা ওই শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার। ফিরবে না জেনেও বারংবার ফোন করে, নিজেকে বিলিয়ে দেয়, মেসেজ করে। ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবার ভিতরে একটা প্যানিক অ্যাটাক হয়, জানেন তো? আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি, তবুও যতবার প্রেম ভাঙে, একটা স্বপ্নের সাজানো ঘর ভাঙে, একটা কল্পনায় রাখা সংসার ভাঙে, ততবার আমরা ভেঙে গুড়িয়ে যাই। শেষবারের মতো অধিকার ফলিয়ে কান্নাকাটি করি, রাগারাগি করে ফিরিয়ে আনার চেষ্টা করি, ভেতর ভেতর দমিয়ে রাখি ছটফটে যন্ত্রণাগুলোকে। বারবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করি, ফেসবুকের পোস্ট চেক করি, মেসেজ চেক করি। সারাদিন প্রায় 150 থেকে 200 বার মানুষটাকে দেখি। তার পাঠানো উপহারগুলো একটা একটা করে আলমারি থেকে বার করি, আবার তুলে রাখি। হুটহাট ভিড়ের মধ্যে কেঁদে ফেলি। অচেনা দুজন স্বামী স্ত্রীকে হাত ধরে হাঁটতে দেখে কেঁদে ফেলি। দুজন কাপলকে সিনেমা হলে ঢুকতে দেখে কেঁদে ফেলি। নিজেদের ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে নিয়ে চলে যাই, দেওয়ালে পিঠ ঠেকে যায়। সব রকম চেষ্টা করি প্রিয়জনকে ফিরিয়ে আনার, আর তারপর অপমান, নোংরা কথা সহ্য করতে করতে নিজেরাই ফিরে আসি একটা অন্য রকম মানুষ হয়ে। সম্পূর্ণ আলাদা রকম মানুষ হয়ে যাই আমরা, যে মানুষটার চোখের জল বাতাসে শুকিয়ে যায়, যে মানুষটা আর কোনো দিন সম্পর্কে জড়াবে না বলে প্রতিজ্ঞা করেছে, যে মানুষটার ভেতর কোনো অভিমান নেই, কোনো চাহিদা নেই, কোনো ব্যথা নেই, কোনো গল্প নেই, সব বাষ্প হয়ে ভেসে গেছে হাত ছেড়ে যাওয়া মানুষটার সাথে।